মাই ডিয়ার স্টুডেন্ট, ব্রেন বুস্টার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ধারাবাহিকভাবে আমরা যে অনুষ্ঠানটি করে চলেছি ব্রেন বুস্টার চ্যানেলের মধ্য দিয়ে, যারা 2025 সালে আমাদের মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে, সেই সকল ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার কি কি উপায় অবলম্বন করতে হবে, অর্থাৎ ভালো নাম্বার পেতে গেলে কি কি পদ্ধতি এবং উপায়ের মধ্য দিয়ে তাদের এখন থেকে যেতে হবে, সেটি আমি ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করছি। আজকে আমাদের বিষয় হলো মাধ্যমিকে ভূগোল বিষয়ে ভালো নাম্বার অর্থাৎ 90+ পেতে গেলে আমাদের কি কি পদ্ধতি এখন থেকে অবলম্বন করতে হবে। আমি অন্তত সেই বিষয়ে মাধ্যমিক ছাত্রছাত্রীদের স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য আজকের আমার এই ভিডিওটি মন দিয়ে দেখো এবং সহজে বুঝতে পারবে 90+ পেতে গেলে এখন থেকে কেমন করে পড়াশোনা করতে হবে, সেই বিষয়ে আমি পর্বে পর্বে আলোচনা করে যাচ্ছি। অন্যান্য বিষয়ের মতো ভূগোলেও কিন্তু যথেষ্ট এসএকিউ এমসিকিউ এর উপরে লক্ষ্য রাখতে হবে। এসএকিউ এমসিকিউ ভূগোলের যেগুলো হয় সেগুলোর মধ্যে বেশ কিছু থাকে বোধমূলক ব্যাপার, অর্থাৎ বইয়ের লাইন ধরে নয়, সেখানে যেমন তুমি বুঝেছো সেই বুঝে তার উপরে উত্তরটা দিতে হবে। তাই সকল ছাত্রছাত্রীকে আমি প্রথম থেকে অনুরোধ করব, ভূগোল বিষয়টিকে একটু যত্ন করে পড়তে হবে এবং যেখানে বোধমূলক বিষয় আছে সেটাকে কিন্তু ভালো করে শিক্ষক, সে যে স্কুল বা প্রাইভেট যে কোনো শিক্ষকই হোক না কেন, তার থেকে সাহায্য নিতে হবে। টেক্সট বইটাকে সুন্দর করে পড়তে হবে, এটা কিন্তু প্রথম থেকেই লক্ষ্য রাখতে হবে। এসএকিউ এমসিকিউ আমাদের অন্যান্য বিষয়ের মতো এখানেও মনে রাখতে হবে যে এসএকিউ এবং এমসিকিউ ভুল করা চলবে না, কারণ এসএকিউ এবং এমসিকিউ ভুল করলে আরও একটা পেনাল্টি বা আত্মঘাতী মতোই হয়ে যায়। তাই আমাদের চেষ্টা করতে হবে 40 থেকে 42টা যে এসএকিউ এমসিকিউ আছে প্রত্যেকটারই সঠিক উত্তর আমাদের কাছে লিখে আসতে হবে। এটা হলো প্রথম পর্যায়। আর এই এসএকিউ এমসিকিউ 40টা উত্তর দিতে গেলে কি করতে হবে? তার প্রথম রাস্তাটি যেটা হলো সেটি হলো টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়তে হবে। পড়ার পরে আমাদের কিন্তু বিভিন্ন প্রশ্ন উত্তরের যে সমস্ত বই আছে, অর্থাৎ বিগত বছরের যে টেস্ট পেপারগুলো আছে সেই টেস্ট পেপারগুলো এখন থেকেই ফলো আপে এসএকিউ এমসিকিউ এর পরে আমাদের যে কোশ্চেনটি এখানে আসে সেটি হলো 2 নম্বরের প্রশ্ন থাকে। এই 2 নম্বরের প্রশ্নে টিকা টাইপের যেটা থাকে সেটাই কিন্তু আমাদের উত্তরটা ঠিকভাবে দিতে হবে। এখানে কিন্তু মনে রাখার বিষয়, এই টিকাতে কিন্তু কোথাও লেখা থাকে না চিত্রসহ বর্ণনা করো। ছাত্রছাত্রীদের এখানে কিন্তু খুব খেয়াল রাখতে হবে। যদি এমন কোনো প্রশ্ন আসে যেখানে ছবি রিলেটেড বা ছবিটা দিলে খুব ভালো হয়, তখন কিন্তু ছাত্রছাত্রীকে সেই লেখার সাথে সাথে তাকে কিন্তু খাতার ডান দিকে ছোট্ট একটা ঘর করে সেখানে কিন্তু একটা ছবি দিয়ে দিলে তাহলে কিন্তু লেখার গুণগত মানটি অনেক বেড়ে যায়। এবং যখন টিকা হবে তার কিন্তু সংজ্ঞা বা উৎপত্তি, তার বৈশিষ্ট্য এইগুলো সহ লিখলে তাহলে কিন্তু লেখার মানটা অনেকটাই বেড়ে যাবে এবং প্রথম দিকেই এমনভাবে লিখতে হবে যাতে শিক্ষকের মনে একটা ইমপ্রেশন তৈরি হয় যে ছাত্র বা ছাত্রীটা যথেষ্ট পড়াশোনা করেছে বা পরিশ্রম করা ছাত্রছাত্রী। তাই সে কিন্তু প্রথম থেকে শিক্ষকের কাছে একটা সমাদর আদায় করে নিতে পারবে। এটি হলো দ্বিতীয় উপায়। বিশেষে এটা বলতে পারি ছাত্রছাত্রীদের ভূগোল যেহেতু একটা স্কোরিং সাবজেক্ট, অনেক বেশি নাম্বার পাওয়া যায়, তাই এদিকে মাথায় রাখতে হবে ভূগোল বিষয়ে ভালো রেজাল্ট অর্থাৎ 90+ পেতে হলে আমাদের যেরকম টেক্সট বইটাকে একটু খুঁটিয়ে পড়তে হবে, বোধমূলক বিষয়গুলোকে একটু যত্ন সহকারে বুঝে নিতে হবে নিজের মতো করে এবং এখন থেকেই চেষ্টা করতে হবে লেখালেখির দক্ষতা বাড়ানো, যাতে করে ছবিটা লেখার সঙ্গে সঙ্গে আসতে পারে। বহু ছাত্রছাত্রীদের আমাদের অভিযোগ থাকে যে লেখার সঙ্গে সঙ্গে ছবিটা দিতে গিয়ে সময় কিন্তু ম্যানেজ করা যায় না। এটা প্রথম থেকে যদি আমরা চেষ্টা করি, ছবি এবং লেখা একই সঙ্গে যদি দেবার চেষ্টা করি, তাহলে দেখা যাবে সময় আমরা অনায়াসেই তা ম্যানেজ করতে পারছি এবং সেখানে কিছু সমস্যা হচ্ছে না এবং পুরো 90 নাম্বারের উত্তরটা আমরা নির্দিষ্ট সময়ে শেষ করে আসতে পারবো। তাই বিগত দিনে যারা পড়াশোনাটা এইভাবে করবে, আশা করি তারা কিন্তু 90+ পাওয়া সম্ভব এবং যদি কোনো এই বিষয়ে কোনো তোমাদের সমস্যা থাকে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো এবং যথাসময়েই আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এই রকম ভিডিওটা পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো। আরো বেশি ভিডিও দেখা তোমাদের কাছে অনুরোধ করছি। তোমরা এই চ্যানেলটাকে আরো জনপ্রিয় করার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।